এলেম এবং সম্পদের তুলনা, এলেম এবং সম্পদ এই দুইটার মাঝে কোন বিষয়টা বেশি মর্যাদাশীল, সম্পদটা বেশি ভালো না এলেমটা বেশি ভালো? এই সম্পর্কে উল্লেখ করেছেন একজন প্রখ্যাত মুহাদ্দিস। তিনি কিছু বিষয় তুলে ধরেছেন যে ইন্নাল ইলমা মিরাসুল আম্বিয়াই ওয়াল মালু মিরাসুল মুলুকি ওয়াল আগনিয়া, যে ইন্নাল ইলমা নিশ্চয়ই এই জ্ঞান এটা হচ্ছে মিরাসুল আম্বিয়া, এটা হচ্ছে এই জ্ঞানটা হচ্ছে নবীর উত্তরাধিকারী। ওয়াল মালু মিরাসুল মুলুকি ওয়াল আগনিয়া, আর মালটা হচ্ছে রাজা বাদশাহ এবং ধনীদের উত্তরাধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইচ্ছে করলে ধনী বা ধন সম্পদ রেখে যেতে পারতেন, কিন্তু ধন সম্পদ রাখেননি। তিনি কি রেখেছেন? এলেম রেখেছেন। এবং আল্লাহ রাসূল বলেছেন যে এটা আমার উত্তরাধিকারী, যারা এই এলেম অর্জন করবে তারা হবে আমার ওয়ারিস। তাহলে এই এলেমটা এটা হচ্ছে স্বয়ং রাসূলের উত্তরাধিকারী, আর মালটা হচ্ছে কার উত্তরাধিকারী? ধনী যারা রয়েছে, যারা রাজা বাদশাহ রয়েছে, তারা সম্পদ রেখে যায়, তারা টাকা পয়সা রেখে যায়, এগুলোর উত্তরাধিকারী সন্তানেরা হয়ে থাকে। প্রিয় ভাইরা, এখানে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যদি লক্ষ্য করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইচ্ছা করলে সম্পদ রেখে যেতে পারতেন, কিন্তু সম্পদ রাখেননি, এই জ্ঞানটা রেখেছেন। আর আল্লাহ রাসূলের এই জ্ঞানটা, এই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা মানে রাসূলের ওয়ারিস হওয়া, রাসূলের কাছ থেকে উত্তরাধিকারী নেওয়া। আজকে যদি আমার বাবা সম্পদ রেখে যায়, এই সম্পদ যেন আমি নিব, এই সম্পদ কাউকে নিতে দিব না। যেভাবেই হোক, আইন আদালতের মাধ্যমে, মারপিটের মাধ্যমে, জোরপূর্বক আমার সম্পদ কিন্তু আমি কাউকে দিব না, এই বাবার সম্পদ, কারণ এটা বাবার উত্তরাধিকার থেকে আমি পেয়েছি। তো এই সম্পদ নেওয়ার জন্য যদি আমাদের এত চেষ্টা, এত কষ্ট, এত সময়, এত চিন্তা আমাদের আসে, তাহলে এই বাবার চেয়ে হাজারো গুণ মূল্যবান এবং শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ, তার উত্তরাধিকারী এলেম, তো সেই এলেম নেওয়ার জন্য আমাদের কষ্টটা কোথায়? সেই এলেমের সেই উত্তরাধিকারী নেওয়ার জন্য আমাদের চেষ্টা, আমাদের শ্রম, আমাদের সময় আজকে কই? আসলে আমরা বিষয়টা বুঝতে পারিনি বলে কিন্তু আজকে আমরা নবীর উত্তরাধিকারী হচ্ছি না। এরপরে ইন্নাল ইলমা ইয়াহরুসু সাহিবুহু ওয়া সাহিবুল মাল ইয়াহরুসু মালুহু, যে ইন্নাল ইলম এই জ্ঞান, এই জ্ঞান একজন মানুষ যখন জ্ঞান অর্জন করবে, এই জ্ঞানটা তাকে পাহারা দিয়ে থাকে, এই জ্ঞান তাকে পাহারা দেয়। আর সাহিবুল মাল, যে মালওয়ালা, এই মালওয়ালা নিজেই মালকে পাহারা দিতে হয়, মালের রক্ষায়, কিন্তু জ্ঞানকে পাহারা দিতে হয় না, জ্ঞান নিজেই ওই জ্ঞানী ব্যক্তিকে পাহারা দিয়ে থাকে। এরপর আছে ইন্নাল মালা তুযহিবুহুন নাফাকাত, এই মালটা যখন খরচ করা হয় এটা কি হয়ে যায়? শেষ হয়ে যায়। ওয়াল ইলমু ইয়াসকু আলা নাফাকাত, আর এলেম এটা এমন একটা বিষয়, এই এলেম যতই ব্যয় করা হবে ততই এটা শানিত হতে থাকবে, তত এলেম বাড়তে থাকবে। এই হচ্ছে এলেম এবং সম্পদের তুলনা। ইন্নাল আলিমা ইয়াহতাজু ইলাইহিল মুলুক ফামাদুনাহুম, যে একজন আলেম ব্যক্তি, তার মুখামুখি হয়ে থাকে একজন বাদশাহ, একজন ধনী, একেবারে নিম্ন পর্যায়ের ব্যক্তি যারা আছে, এই নিম্ন থেকে উচ্চ পর্যায়ের সকলেই একজন আলেমের মুখামুখি হয়ে থাকে। পক্ষান্তর ও সাহিবুল মাল, যারা মালওয়ালা, যারা ধনী ব্যক্তি আছে, তাদের ইহতাজু ইলাইহি আহলুল আদাম ওয়াল ফাকা ওয়াল ফাকির ওয়াল মিসকিন, যারা ধনী ব্যক্তি আছে তাদের মুখামুখি কারা হয়? যারা নিঃস্ব ব্যক্তি, অসহায়, ফকির, দরিদ্র, এরা মালওয়ালার কাছে যায়, কিন্তু ধনী ব্যক্তি কি কখনো আরেকজনের কাছে যাবে নাকি? তো এই হচ্ছে এলেমের তুলনা। ইন্না কিমাতাল গিনা মালহু, যে একজন ধনী ব্যক্তির মূল্যায়ন হচ্ছে তার সম্পদে, যতদিন তার সম্পদ আছে ততদিন তার মূল্যায়ন আছে। ওয়াকিমাতুল আলিমি ইলমুহু, আর আলেমের মর্যাদা হচ্ছে তার জ্ঞান অনুপাতে, যতদিন তার জ্ঞান ততদিন তার সম্মান। যখন ফামান উদিমা মাল, মাল যদি শেষ হয়ে যায় তাহলে ধনী ব্যক্তির আর কোনো মূল্যায়ন নেই। অনেক ব্যক্তি বলে যে যখন আমি টাকা দিতাম তখন সবাই আমাকে ভালোবাসতো, আর এখন টাকা দেওয়া বন্ধ করেছে, এখন কেউ আমাকে দেখতে পায় না। কত স্বার্থ! তো এরকমই এলেম বা এই ধন বা সম্পদ হচ্ছে এরকম, যতদিন সম্পদ থাকবে সম্পদ সম্মান থাকবে, সম্পদ নাই সম্মান নেই। কিন্তু আপনি যদি এলেমওয়ালা হন, জ্ঞানী হন, তাহলে সব সময় আপনার সম্মান থাকবে। এরপরে ইন্নাল আলিমা ইয়াদুন নাস ইলাল্লাহ, একজন আলেম মানুষকে সবসময় আল্লাহর দিকে ডাকে। আর সাহিবুল মাল ইয়াদু ইলাল
মালি, আর যে মালওয়ালা ধনী ব্যক্তি সে কিসের দিকে ডাকবে? ওই সম্পদের দিকে ডাকবে, যে কিভাবে সম্পদ অর্জন করা যায়। ইন্নাল মালা ইয়ামদাহু সাহিবুহু বিতাখরিয়াতি মিনহু, যে মালওয়ালা ব্যক্তির প্রশংসা হয় বা মালওয়ালা ব্যক্তির প্রশংসা জ্ঞাপন করা হয় কখন? যখন সে মাল থেকে কিছু ব্যয় করবে তখন। যদি ব্যয় না করে তাহলে কখনোই তাকে ব্যয়, তার সম্মান, সবাই তাকে একটা উপাধি দিবে, সেই উপাধিটা কি? যে কৃপণ, যে এত টাকা আছে অথচ এই লোকটা বখিল ব্যক্তি। এরপরে ইন্না গিনাল মাল মুখতারিনুন বিল খাউফি ওয়াল হাসান, যে এই মালের সাথে সম্পৃক্ত থাকে খাউফ এবং চিন্তা। এটা কখন? ফাহুয়া হাজিনুন ক্বাবলা হুসুলিহি ওয়া খাইফুন বাদা হুসুলিহি, যে একজন মালওয়ালা ব্যক্তি যখন মালটা হাসিল করবে, যখন সম্পদ অর্জন করবে, এই সম্পদ অর্জনের পূর্বেও সে হাজিন, চিন্তায় থাকে যে কিভাবে টাকাওয়ালা হওয়া যায়, সম্পদ হওয়া যায়, এই চিন্তায় সে সবসময় বিভোর। এবং যখন মাল হয়ে যায় খাইফুন বাদা হাসিলিহি, এবং এই মালটা আসার পরে সে ভয়ে থাকে যে এটা কিভাবে সংরক্ষণ করব। 1 লাখ টাকা হয়েছে, এটা পকেটে নিয়ে গেলে রাস্তায় যদি আবার কেউ ধরে, মানে ওই 1 লাখ টাকা নিয়ে যাওয়া যাবে না, আরেকজনকে সাথে নিয়ে যেতে হবে, বাড়িতে রাখবো যদি হারায় যায়। মানে এই সম্পদ আসার আগে চিন্তা, সম্পদ যখন আসলো তখন আবার এটাকে নিয়ে ভয়। কিন্তু যে আলেম, যে জ্ঞান অর্জন করবে, এই জ্ঞান অর্জনের সাথে থাকে কি? বিল আমনি ওয়াল ফারহি ওয়াস সুরুর, যদি জ্ঞান অর্জন করা হয় তাহলে এটার সাথে থাকবে নিরাপত্তা, এটার সাথে থাকে আনন্দ, এটার সাথে থাকে ফারাহ মানে আনন্দ, এইগুলো বিষয় থাকে এলেমের সাথে। এরপরে এলেমের কত ফজিলত এখানে বলতেছে, আলিলমু লিল্লাহি খাশিয়া, যে এলেমের কারণে অর্জন হয় ভয়, এবং ওয়াতালাবুহু ইবাদা, এলেম অর্জন করার জন্য, এলেম অর্জন করার জন্য সময় ব্যয় করা, তলাব, এলেম অর্জন করাটা এটা হচ্ছে ইবাদত। এরপরে অমুযাকারাতুহু তাসবিহ, এলেম অর্জনে পরস্পর আলোচনা করা। এই যে ছাত্ররা তোমরা ক্লাসের বইগুলো একে অপরে মুযাকারা করে, যেটাকে বলে তাকরার বা মুযাকারা, এই পরস্পর আলোচনা করা, এটা হচ্ছে তাসবিহ। এরপরে ওয়াল বাহসু আনহু জিহাদুন, এলেম অর্জনে ঝাঁপিয়ে পড়া, এটা হচ্ছে জিহাদের ফজিলত। এরপরে ওয়া বাযলুহু কুরবাতুন, এলেম অর্জনের সময় বের করা, এই যে আমার সময়টা যাচ্ছে এখানে, এটা আল্লাহর নৈকট্য অর্জনের একটা মাধ্যম। ওয়া তা'লিমুহু মান লা ইয়ালামুহু সাদাকা, এবং এলেম অর্জন করা এটা জ্ঞান, মানে ওয়া তা'লিমুহু মানে জ্ঞান দেওয়া, মান লা ইয়ালাম যে জানে না, আমি জ্ঞান অর্জন করে আরেকজনকে জানাইলাম, এটার কি ফজিলত? এটা হচ্ছে সাদাকা, এটা একটা সদকার সওয়াব। তাহলে এই এলেম অর্জন করাটাই সদকার সওয়াব, এলেম অর্জন করাটাই ইবাদতের সওয়াব, এলেম অর্জন করাটাই জিহাদের সওয়াব, এলেম অর্জন করাটাই তাসবিহ তাহলিল আল্লাহর তাকবীরের সওয়াব, এলেম অর্জন করাটাই হচ্ছে কুরবা আল্লাহর নৈকট্য অর্জনের সওয়াব, এলেম অর্জন করার মাধ্যমেই আল্লাহর ভয় অর্জিত হয়ে থাকে। তাহলে এই এলেম কত ফজিলতপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এই এলেমের সাথে সম্পৃক্ত হওয়ার এবং এই এলেম হাসিল করার